জুলাই মাসের আমরা বাংলা উপনিষদ পাঠ করব। মুন্ডক উপনিষদ যেমন আমরা পড়ছিলাম, তো এইটি আমাদের কলকাতার কথামৃত সংঘ বলে একটি অর্গানাইজেশন, তাদেরই অনুরোধে এটা শুরু হয়েছিল এবং এটা প্রচার করেন সদানন্দ ইউটিউব। আমরা যেমন করি মুন্ডক উপনিষদের শান্তি মন্ত্রটা পাঠ করে তারপরে আজকের আলোচনাটা করব। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈঃ তুষ্টুবাগম শস্তনুभिः, व्यशेम देवहितं यदायुः। ओम शांति 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 हरि ओम। हे देवतारा, আমরা যেন পবিত্র শব্দ শুনতে পাই, আমরা যেন পবিত্র বিষয় দেখি আমাদের চোখ দিয়ে। হে দেবতারা, আমাদের শরীর মন সুদৃঢ় করে দাও, যাতে আমরা সেবা তপস্যার মাধ্যমে দেবতা হয়ে যেতে পারি। আবার শান্তির কথা বলা হচ্ছে, তিনটি শান্তি আমরা জানি যারা আমরা বেদান্ত পড়ি। তিনটি শান্তি, যত অশান্তি, একটা হচ্ছে আমাদের প্রকৃতি থেকে আসে, আর একটা আশেপাশে আমাদের মানুষজন পশু পাখি থেকে, আর একটা নিজেদের শরীর মন থেকে। তো আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক শান্তি প্রার্থনা করা হচ্ছে। আমাদের যদি খেয়াল করে দেখি, প্রায় প্রত্যেকটা জায়গাতেই বলছে যে আমাদের দৃষ্টিটা যেন ভালো থাকে, আমাদের কান যেন ভালো শব্দ শোনে, আমাদের কাজ যেন ভালো হয়। কেননা এটা হচ্ছে আহার। কার আহার? মনের আহার। আহারটা শুদ্ধ যদি হয় তখন মনটাও শুদ্ধ হয়ে যায়। তো আহারটাকে শুদ্ধ করতে হবে। শুধু খাওয়াটার উপরে জোর দিলে ভুল হয়ে যাবে। খাওয়াটা ওয়ান অফ দ্য আহারের মধ্যে। আহার মানে আহরণ। তো যেটা আমরা জিহ্বা দিয়ে খাই, মুখ দিয়ে খাই, সেইটি হচ্ছে আমাদের শরীরের জন্য। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মনের আহারটা। এই মনের আহারটা যাতে আমরা ঠিক মতো পাই, সেজন্য প্রার্থনা করতে হচ্ছে দেবতাদের কাছে যে তোমরা আমাদের প্রতি কৃপা করো, যাতে আমরা মনের আহারটা ঠিক পাই। মনের আহার কি করে পাবো? বলছেন সাধু সঙ্গ। তো সাধু সঙ্গ কি করে হয়? যখন আমরা ভালো ভালো শাস্ত্র গ্রন্থ পাঠ করি, যেমন উপনিষদ পড়ছি, গীতা পড়ছি, ভাগবত পড়ছি, অন্যান্য সমস্ত হিন্দুদের কত শাস্ত্র গ্রন্থ পড়ে এই জীবনে শেষ করা যাবে না। অন্যান্যদের একটাই শাস্ত্র গ্রন্থ এবং সেইটার উপরেই সবকিছু। তো কিন্তু হিন্দুদের কত রকমের ভ্যারাইটি। তারপরে হচ্ছে মহাভারত, রামায়ণ, পুরাণ, নানান গল্পের মধ্যে দিয়ে, কাহিনীর মধ্যে দিয়ে, উপাখ্যানের মধ্যে দিয়ে শুধু একটা দিকেই নিয়ে চলেছে, সেটা হচ্ছে তোমাকে তোমার স্বরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। যেমন ভাবেই হোক তুমি তোমার নিজেকে জানতে হবে। নিজেকে না জানলে কিছুতেই হবে না। তার কারণ যে সুখের অন্বেষণে আমরা জীবনের পর জীবন দিয়ে দিই, সেই সুখটা কিন্তু রয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের আত্মাতে। যাকে না জানলে সেই চিরন্তন সুখের খবরটা পাওয়া যায় না, চিরন্তন সুখ লাভ করা যায় না। এই চিরন্তন সুখকেই বলা হয় অমৃত। তো অমৃত লাভের সন্ধানে এই যে আমরা ছুটছি, এই অমৃত লাভটা কি করে পাবো? এরকম আমরা কিছুদিন আগেই জানি বিরাট কুম্ভ মেলা হয়ে গেল। সেই কুম্ভতে সবাই যায়, অসাধারণ একটা ব্যাপার হয়। সেটা দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অন দ্য আর্থ বলা যেতে পারে, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। সেই যে শোটা, সেটা কি? তো হিন্দুদের এদের বিভিন্ন হাজার হাজার সমস্ত নানান মত রয়েছে, কিন্তু সবাই কুম্ভে যাচ্ছে।
গিয়ে কি খুঁজছে? অমৃত খুঁজছে। এই অমৃতটা কোথায়? সিম্বলিক্যালি ওইটা জলে গঙ্গায় ডুব দিচ্ছেন এবং সেখানে সিম্বলিক, ওটা বাইরে থেকে, কিন্তু আসলে কোথায়? অমৃতটা মনের মধ্যে রয়েছে। কি করে সেই অমৃতটা পাবো? তো অমৃত পেতে গেলে তোমাকে মনটাকে চার্নিং করতে হবে। যে যেমন দুধ থেকে দই তোলবার সময় চার্নিং করে, ওই রকম। তো বা ওই যে দই থেকে মাখন তোলার সময় চার্নিং করে, ওই রকম। তো কি করে আমরা চার্নিংটা করব? তখন এই গল্পটা রয়েছে যে ভগবান তিনি একটা টর্টোয়াইজ হয়ে বসছেন, তিনি একটা কুর্ম আকার নিয়ে বসছেন, তার শক্ত সেই পিঠের উপরে তখন পাথর পাহাড় তাকে বসানো হচ্ছে, বাসুকিকে দড়ি বানানো হচ্ছে। তারপরে একদিকে আমাদের খারাপ মন, যাদেরকে বলা হচ্ছে অসুর, খারাপ চিন্তা, আর একদিকে ভালো চিন্তা যেটা দেবতা, সেইটি টানছে। তো সেটাতে চার্নিং হচ্ছে আমাদেরই মনের মধ্যে। কোথায়? সমুদ্র। এই সমুদ্র মানে আমাদের এই মনটাই। তো বাইরে একটা ওরকম ভাবে বললেও আসলে এইটা, যখন ওইটি উঠতে উঠতে সেই অমৃত উঠলো, অমৃতটা মানে কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান লাভের আগে কি ওঠে? বিষ ওঠে। বিষটা কি? অহংকার। একটু যেই বই পড়লো, দুটি কথা সে বলতে শিখলো, পাঁচটি লোক তাকে বলল, বা আপনি কি সুন্দর ভগবানের কথা বলেন। তারপরে আমাদের দেশের মানুষ, তারা ভগবান মানে সঙ্গে সঙ্গে যে বলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে তাকে, আবার অমনি সঙ্গে সঙ্গে আমি একটা ধর্মগুরু, আমি একটা মাতাজি, আমি একটা পিতাজি। আবার সেই অহংকার, সেই বিষ, সেই বিষের মধ্যে আবার শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য সাবধান হতে হবে। কোথায়? আমরা ভালো কাজ করলে ভালো ফল হবেই হবে, কিন্তু ভালো ফলটা ঠিক আগের মুহূর্তে যেটা আসবে সেটা হচ্ছে একটা অহংকার। আমি ব্রাহ্মণ, আমি শুদ্ধ, আমি রোজ গীতা পড়ি, আমার চণ্ডী মুখস্থ, এ আর এক ওই বিষ। ওইটা থেকে সাবধান থাকতে হবে, থেকে আমরা এইরকম জায়গায় পৌঁছাবো। তো উপনিষদ একটা অসাধারণ কথা বলছেন। আমরা যে পড়ছি মুন্ডক উপনিষদ, সেখানে একটা অসাধারণ কথা বলছেন। বলছেন অমৃত লোকে যাবার সেতু। অমৃত লোকে যাবার সেতু কোনটি? এই মরলোক থেকে এবং অমৃত লোকের মধ্যে যে সংসার নদীটা বয়ে চলেছে, তার উপর দিয়ে একটা সেতু রয়েছে, একটা ব্রিজ রয়েছে। তো সেই সেতুটা, সেই ব্রিজটা আমরা ক্রস করতে পারবো কিভাবে, সেটারই কথা আজকে আমরা পড়বো। সেটারই কথা এখানে বলছেন ওরা। অমৃতস্য সেতু। এই অমৃতের সেতুটা আমরা কোথায় পাই? আমরা দেখছি ওই দ্বিতীয় 2-5। তো এই যে 2-5 এর মধ্যে যখন আমরা পৌঁছে যাব, আমরা এটা পড়ছিলাম আগে আগেই, দ্বিতীয় মুন্ডক, দ্বিতীয় খণ্ড, পঞ্চম মন্ত্র। সেখানে ওরা তখন বলছেন यस्मिन् द्वौ पृथिवी च अन्तरिक्षम् ओतं मनः सह प्राणैश्च सर्वैः तमेवैकं जानत आत्मानम् उन्नवाचो विमुञ्चता अमृतस्य अमृतस्वैष सेतु। এই অমৃতের যে সেতু আছেন, এইটা ইনি সেই অমৃতের সেতু। তিনি দুলোক, দৌ মানে দুলোক, পৃথিবী এবং অন্তরিক্ষ, হচ্ছে দুলোক। দুলোক, ভূলোক ইত্যাদি আমরা বলি না, তো সেই দুলোক সেটা হচ্ছে পৃথিবী এবং অন্তরিক্ষ। তারপরে অন্তরিক্ষম চ পৃথিবী, পৃথিবী এবং অন্তরিক্ষ। সর্বই প্রাণই সহ মনচ, সমস্ত ইন্দ্রিয়, প্রাণ মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোর সঙ্গে মন, যস্মিন ওতম, যাতে ওতপ্রোত হয়ে রয়েছে, যাতে লেগে রয়েছে। সেই ওতপ্রোত হয়ে থাকা, তাতে লেগে থাকা, সেটা কিরকম? তখন বলছে তম একম আত্মানমেব, সেই আত্মাতেই তো রয়েছে। আত্মা না তাহলে তো আর কোনো কিছু থাকছে না। আমাদের শরীরটা তো আমরা সবাই জানি, এখন মনটাও আমরা সবাই বুঝি, মনটাও আমাদের কোনো অসুবিধা নেই। সমস্যা যেটা হচ্ছে
সেটা হচ্ছে এই শরীর এবং মন যার উপরে নির্ভর করে ক্রিয়াটা করে, কাজটা করে, ওকে আমরা ঠিক চিনি না, আর চিনতে চাইও না, আর ফলে এই গোলমালটা হয়ে যাচ্ছে। তো যখন এই দ্বিতীয় মুন্ডকে দ্বিতীয় খণ্ডে এটাতে আমাদের বলা হলো অমৃতের সেতু, এই যে ব্রিজটাকে তোমরা পার করবে, সেতুটাকে পার করতে পারবে, আর কি পার করব? সংসার নদী। সংসারটা কি? সমস্ত সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্যক সরতি ইয়া সা সংসার। সংস্কৃতে খুব সুন্দর সুন্দর ডেফিনেশন গুলো দিয়ে দেয়। সম্যক মানে সম্পূর্ণ রূপে, সরতি সরে সরে যাচ্ছে, ইয়া যেটা, সা সেইটা, সংসার। এটা সংসারটা কি? যা তাহলে সংসারের মধ্যে কি দেখলাম? একেবারে সেই ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তার থেকে ওই যে ঘাসটা মাটিতে, ওটা পর্যন্ত সংসারের মধ্যে পড়ে গেল। ব্রহ্মারও পরিবর্তন হচ্ছে, আর একটা নতুন যখন সৃষ্টি হবে তখন নতুন ব্রহ্মা আসবেন। এই ব্রহ্মা তখন নাও থাকতে পারেন, আর বাকি তো সব পরিবর্তন হচ্ছেই হচ্ছে। তা আমার কি কি পরিবর্তন হচ্ছে? আমার শরীরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন সেই কারণে এই শরীর পরিবর্তন, মন পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, সব কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এইখানটাতেই একটা প্রশ্ন, দেখছেটা কে? শরীরটা পরিবর্তন হচ্ছে, সেই কি দেখতে পায় না? কেননা ও তো নিজেরই পরিবর্তন হচ্ছে। মনটা পরিবর্তন হচ্ছে, সুতরাং মনও দেখতে পায় না, তো দেখেটা কে? ওই হচ্ছে আত্মা, যার সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু ধারণা করতে হবে। আর কেমন করে? বিশ্বাস না করলেও চলবে, বুঝে বুঝে করো। এখন বেদান্ত যখন আলোচনা করি তখন অতটা বিশ্বাসের প্রয়োজন হয় না। তো শাস্ত্রেষু গুরুবাক্যেষু সত্য বুদ্ধি অবলম্বনম, সত্য বুদ্ধি অবধারণম সা শ্রদ্ধা। শঙ্করাচার্য বললেন, তো ওই শাস্ত্রটাকে কিন্তু মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা মানে কি? শাস্ত্রেষু গুরুবাক্যেষু, যিনি তোমার কল্যাণ করবার জন্য তোমাকে উপদেশ করছেন, তোমাকে শিক্ষা দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন তিনি, এবং যে শাস্ত্র যেটা উপলব্ধিমান মানুষের সমস্ত কথাগুলো লিখিত রয়েছে, সেই শাস্ত্র এমনি বানিয়ে বানিয়ে লিখেছে, খুব সুন্দর ভাষার উপর দখল আছে, একটা সুন্দর বই লিখে দিল, ওই রকম না। ওই বইগুলো খুব হয়তো খুব দারুণ বিক্রি হতে পারে, কিন্তু ওই বই পড়ে লাভ হবে না। ওটা সাহিত্যিকের বই, তিনি মোটেই উপলব্ধি করেননি, বানিয়ে বানিয়ে লিখেছেন। পড়ে হয়তো আনন্দ হতে পারে, ভালো লাগতে পারে, তাই ওই পর্যন্ত। কিন্তু যেটা যিনি এইটাকে উপলব্ধি করেছেন তার কথা পড়তে হবে। কেন? উপলব্ধিমান যে মানুষ, তাকেই বলা হয় আপ্ত। আপয়তয়, আপ্ত। এই আপ্ত বাক্যটাই হচ্ছে শাস্ত্র। এই শাস্ত্র কোনো জায়গা থেকে আসেনি, নিজের অনুভূতির মধ্যে থেকে এসেছে। তাই এই বেদকে বলা হচ্ছে অপৌরুষেয়। কোন ব্যক্তি, মানুষ এটাকে তৈরি করেনি, বুদ্ধি থেকে তৈরি করেনি, এটা অনুভূতির মধ্যে এসেছে। আর সেই অনুভূতিটা, সেটাও শিষ্যকে বলেছে, শিষ্য তারপরে তারপরে সেটাকে রেকর্ড করে নিয়ে একটা এই আসছে একেবারে এক্স্যাক্টলি সেই জ্ঞানটা। তো সেই জ্ঞানের মধ্যে গিয়ে বলছেন অন্য বাচা বিমুঞ্চতা, অন্য কারুর কথা বলো না, অন্য কোনো কথাবার্তা বলতে গিয়ে সময় নষ্ট করো না। আমরা কি হয়, আধ্যাত্মিকতাতেও আমরা একটা এন্টারটেনমেন্টের মধ্যে চলে যাই। বিশাল পণ্ডিত, তিনি বসে আছেন সুন্দর সেজে গুজে, দেখে ভাল লাগছে, আর সুন্দর একদম চাদর টাদর গুলো গায়ের উপর দেওয়া, বড় বড় চুল, আর চুলটা আবার কোঁচকানো হলে আরো ভালো, মুখটা সুন্দর দেখতে, তিলক তিলক কাটা, তারপর একটু টাচ পড়েছে, চোখ টোক গুলো বেশ সুন্দর বড় বড় দেখাচ্ছে। এবার একটা হলো, যেমন মুভিতে আমরা দেখি, সুন্দর করে একটা প্রেজেন্ট করলো। তারপরেতে আশেপাশের সমস্ত লোকজনগুলো রয়েছে, একটা করে কথা বলছে, এবং সঙ্গে সঙ্গে গান টান হচ্ছে, হাততালি হচ্ছে।
সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা এন্টারটেনমেন্ট হলো, আনন্দ হলো। কিন্তু এনলাইটেনমেন্ট করতে হবে। এনলাইটেনমেন্ট হচ্ছে সেটাকে আলোকিত হয়ে যেতে হবে জ্ঞানের মাধ্যমে। সেখানে অতটা সুন্দর না হলেও হতে পারে। যেমন বেদব্যাসকে মোটেই দেখতে সুন্দর ছিল না। তা বেদব্যাস যিনি, তাকে তার জন্ম সম্পর্কে আমরা জানি, তা তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। কৃষ্ণ মানে তার শরীরটা কালো রঙের ছিল, ইত্যাদি ইত্যাদি। তো ওই শরীরটাকে নিয়ে খুব ব্যাপার নয়, দেখতে সুন্দর কি খারাপ তাতে কিছু এসে যায় না। তারপরে এই জাগতিক নানান রকম যে বিদ্যা, তো তিনি অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি, ওগুলোতেও কিছু এসে যায় না। বংশ পরিচয়তেও কিছু এসে যায় না। উনি এই বংশে, তিনি সেই বংশে, এই বড় বড় সমস্ত মানুষ এই বংশে জন্মেছেন, তাদের ঘরের এই সমস্ত করে, তাতেও কিছু এসে যায় না। আসে কোনটা? এই জন্য বলছেন অন্য বাচা বিমুঞ্চতা, অন্য বাক্য একদম বলতেই যাবে না। সন্ন্যাসীদের পরিচয় কোনটা? যখন সন্ন্যাসীদের পরিচয় হয়, উনি ওই ইউনিভার্সিটিতে গেছিলেন, উনি ওখানে ইত্যাদি ইত্যাদি করে, ওরা বুঝতে না পেরে বলে। আধুনিক যুগে একটুখানি বলতেও হয়, নইলে আবার মানতে চায় না লোকে, এইসব হয়টয়। কিন্তু আসলে কি সন্ন্যাসীর পরিচয় কোনটা? তার গুরু। তো শঙ্করাচার্যের পরিচয় কি? তার গুরু পরম্পরা। তা গৌড়পাদ, গোবিন্দপাদ, এরা সমস্ত হচ্ছে গুরু পরম্পরায় শঙ্করাচার্য আসছেন। তো শ্রীরামকৃষ্ণের সেই গুরু পরম্পরায় আসছে। ওইটাই সন্ন্যাসীর পরিচয়, হচ্ছে তার গুরু এবং তার পরম গুরু। এটাতেই অর্থাৎ বোঝা যাবে গুরু পরম্পরাটা কি। উনি হঠাৎ করে নিজেকে সন্ন্যাসী বলে প্রচার করছেন কি? না, শ্রীরামকৃষ্ণ নিজেই ভগবান ছিলেন। তিনি তার গুরুদেরকে অনেক শুদ্ধ করে দিচ্ছেন, সঠিক করে দিচ্ছেন। ভৈরবী ব্রাহ্মণীর খুব জেলাসি ছিল, তিনি ওনার যেমন থাকে একটু একটু, তো সেরকম ভাবে উনি বলতেন না, ওই এর কাছে যেতে হবে না, ও জ্ঞানের কথা বলে, তোমার ভক্তিটা নষ্ট হয়ে যাবে। তখন ওইটাকে ওরা বললেন যে না, সেটা কি কথা। তখন উনি আস্তে আস্তে করে ঠাকুর ওকে ঠিক করে দিলেন। আবার যে যার কাছ থেকে উনি বেদান্তের কথা শুনেছিলেন, তার ভয় ছিল ও যদি বারবার মন্দিরে যায়, পুজো আর্চা করতে থাকে, অদ্বৈত বেদান্তের ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য শক্তি মানতে দরকার নেই, তুই শুধু জ্ঞানের। ঠাকুর তাকেও আবার ঠিক করে দিলেন। এইরকম যিনি, তিনিও কিন্তু গুরুকরণ করছেন। কেন? ওই পরম্পরাটা প্রয়োজন। তার গুরু হচ্ছেন দশনামী সম্প্রদায়ের পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী, তো তোতাপুরীজি। এই তোতাপুরীজি, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ, তার সেই থেকে চলে আসছেন এই পরপর আমাদের ট্র্যাডিশন। তো পরিচয়টা হচ্ছে ওইটা, অন্য বাছা বিমুঞ্চতা। ওই অন্য কোনো কথা বলতে যেও না, শুধুমাত্র এই পরম্পরাটাকে নিতে হবে এবং তাদের যে চর্চা আলোচনা, তাদের যে জীবনযাত্রা, তাদের যে অনুভূতি, ওইটার উপরে মন দিতে হবে। এখন তুমি আসছো যখন উপনিষদ পড়তে, বেদান্ত পড়তে, তখন তো আর তুমি ডক্টরেট করতে যাচ্ছ না। ডক্টরেট করতে যাও সেটা অন্য কথা, বেদান্তের উপরে অনেকে ডক্টরেট করেন, পড়ছেন টড়ছেন, সেটা থিসিস লিখছে, সেটা অন্য জিনিস। এবং তুমি জীবনটাকে যখন তুমি দিতে চাইছো, উপলব্ধি করতে চাইছো, সেটা আবার একদম অন্য। তাই সেটাতে তখন বলছেন সমস্ত বহির্জগৎ অন্তর্জগৎ তাকে সমর্পণ করে দিতে হবে, দিয়ে সেই সর্বাশ্রয় এক অদ্বিতীয় ব্রহ্মকেই দিতে হবে। সর্ব আশ্রয়, সকলের যিনি আশ্রয়, তিনি কে? এক। তার সঙ্গে সঙ্গে বললো অদ্বিতীয়, তার কোনো দুই হয় না। যেই মুহূর্তে আমরা দুই বলবো, তখনই তো সম্পূর্ণ হচ্ছে না। যেই সম্পূর্ণ না হলো, যাকে বলে ইনফিনিট, তো ইনফিনিট যেই না হলো, তখন ফাইনাইট, সসীম আর অসীম। অসীম যেটা, ইনফিনিট যেটা, সে যদি আর একটা কোনো কিছু তার পাশে থাকে, তাহলে তো সে অসীম হচ্ছে না, সসীম হয়ে যাচ্ছে। ওই পোর্শনটুকু সেখানে সে যেতে পারে না, তা হবে না। সেজন্য বললো এক, তারপরে পরেই বললো অদ্বিতীয়, দুই বলে আর কেউ নেই। এই যে ব্রহ্ম,
তাকে বোঝাবো কি করে? কেননা তাকে বাক্য, মনের বাইরে তো, বাক্য দিয়ে তাকে যেই বোঝাতে গেলাম, তখন দেখছি যে তাকে আমি বলতে পারছি না, বোঝাতে পারছি না। মন দিয়েও কিন্তু আমি তাকে ধারণা করতে পারছি না, এই ধারণার বাইরে তিনি। বাক্য মনের অতীত। সেই ব্রহ্ম সম্পর্কে বলছেন যে অন্য বাক্য ত্যাগ করো, অন্য কোনো কথা বলবে না, আর শুধু একাগ্র মনে যতদিন তোমার প্রাণটা রয়েছে শুধু তার কথা চিন্তা করো। সর্বব্যাপী সেই চৈতন্যময় চৈতন্য মহাপ্রভু, তিনিও তার উপদেশের মধ্যে বারবারই বলতেন, এবং খুবই গুরুত্বপূর্ণ, গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা কখনো বলো না। তখন আমরা যখন ট্রেনিং সেন্টারে, অল্প বয়সী সব আমাদের, আর একসঙ্গে অনেকজন সব যুবক একসঙ্গে না ট্রেনিং সেন্টারে, সকলেরই মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আছে, খুব বাচ্চা তো কেউ নয়, সকলেরই প্রায় 24, 22, 23 এসব বয়স। তো আমরা যখন এই সারাদিন পড়াশুনো নানান রকম ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়ে রাত্রিরে খাবার পর একটু হাফ অ্যান আওয়ার একটু একটু ফ্রি থাকতো, তো রাত্রে খেয়ে বেলুর মঠ থেকে সব আমরা আসতাম, নিজের নিজের থালা আর একটা বাটি একটা গ্লাস এটা দিত, তো সেটা নিয়ে তো ওই ধুতে হয় বলে বাটিটাকেও কমিয়ে দেওয়া হলো। আমরা বেশিরভাগই বাটি ব্যবহার করতাম, ওই থালাতেই সবকিছু, একটু ডাল, তারপরে ঝোল, তারপরে এটা ওটা সব মিক্সড হয়ে একটা আলাদা টেস্ট হতো। তারপরে গ্লাসটা একটু জল খেতে হতো, গরমের তেজ তো, সেই জন্যে ওই থালার গ্লাস নিয়ে এসে ওই যখন যে যার নিজে নিজে ঘরে ঘরে যাবে, কিন্তু তার আগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন গল্প করতাম। তখন আমাদের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি এসে আমাদেরকে বলতেন, আচ্ছা তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? বিষয়টা কিন্তু জাগতিক করো না। আমরা অনেক সময় খেলা নিয়ে, কখনো কখনো এই যে খেলা টেলা আসছে তখন সেটা নিয়ে আলোচনা হতো, তাই না? জাগতিক কিছু আলোচনা করো না। অন্য বাচা বিমুঞ্চতা, কেন মনটা এদিক ওদিক হয়ে যাবে। একটু মজা টজা করতে পারো, একটু বিভিন্ন রকমের সব মজার গল্প টল্প, কিন্তু সবটাই যেন এই সার্কেলের মধ্যে থাকে। আর ওইটাকেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মনটা যখন কাঁচা ছোট চারা গাছ, তাকে বেড়া দিয়ে রাখতে হয়। এবারে আমরা রাজনীতি আলোচনা করছি, সমাজনীতি আলোচনা করছি, এটা নেতা নানা রকম করছি, অল্প বয়সে উত্তেজনা, তার মনে হচ্ছে যে এই জগৎটা এই হয়ে গেল ওই হয়ে গেল। জগৎ তো জগতের মতো চলতেই থাকে। যে তৈমুর লং এলেন, এত খুন টুন করলেন টলেন, তবে কোথায় তৈমুর লং? কেউ ওই ইতিহাস যারা না পড়েছে তারা ওর নামও জানে না। তো কি আর হলো? বিশাল সমস্ত যারা ওই রকম আসছেন, এক এক রাজা টাজা কোথায় হারিয়ে চলে যাচ্ছেন। জগৎ এরকম আসে আর যায়, আসে আর যায়, এক একটা করে ঢেউ আসে, মনে হয় ওরে বাবা এইটাই বোধহয় পারবো না। সেরকম কিচ্ছু থাকে না, সবাই চলে যায়। বিশাল বিশাল থাকে যেটা, সেটা হচ্ছে একমাত্র এই ভগবান শ্রীরামকৃষ্ণ। থাকে যেটা, সেটা হচ্ছে এই ব্রাহ্মণ। থাকে যেটা, সেটা হচ্ছে ধর্মীয় এই যে জ্ঞানটা। সেই জন্য বললেন অন্য বাক্য ত্যাগ করো। তাহলে কি হবে? তখন তোমার অন্যান্য চিত্তটা, তোমার মনটা এদিক ওদিক যাবে না, তখন একাগ্র হচ্ছে ধীরে ধীরে। যখনই যেটাই কথা বলছো, যেদিন দেখবেন রামকৃষ্ণ মিশনে যখন খেতে বসে, তখন এই গীতা থেকে, ভগবত গীতার একটা শ্লোক আছে, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। তো এই যে ব্রহ্মকর্ম আমরা করছি, সেটা কি? খাওয়া। কিন্তু কোথায় খাচ্ছি? আগুনেতে আমরা আহুতি দিচ্ছি। আমাদের যে ক্ষুধা, সেটা যেন আগুন, যেন আগুন, আর তাতে আহুতি দিচ্ছি। কি আহুতি দিচ্ছি? ওই খাদ্যটাকে। খাদ্যটা কি? ব্রহ্মণ। আগুনটা কি? ব্রহ্মণ। আহুতি কি দিচ্ছে? আমিও ব্রহ্মণ। কি কার সাহায্যে দিচ্ছি? হাতের সাহায্যে, ওটাও ব্রহ্মণ। তা কিচ্ছু নেই ব্রহ্মণ ছাড়া। তো সেটাই হচ্ছে ব্রহ্ম চিন্তা। যেটাই আমরা করছি সেটাই সব সময় এই ব্রহ্ম চিন্তা করতে 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 হবে।
আর নানান রকম ভাবে উদাহরণ দিয়ে টিয়ে বোঝাবার চেষ্টা করছেন। এই ওম শব্দটা বারবার উচ্চারণ করতে করতে তখন এটা থেকেই আমরা বেরোতে পারবো। ওম ইত্যেবং ধ্যায়তা আত্মানম স্বস্তিব পারয় তমস পরস্তাৎ। তখন এই 6 নম্বর মন্ত্রে বলছেন যে একটা যখন চাকার যে সেন্টারটা থাকে সেখান থেকে চাকার স্পোক গুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই যে সেন্টারটা সেটা কি, ওই ওম, ওটাকে ধরো। একটা কিছু নিয়ে তো চলতে হবে, সেটা একটা তো কিছু দরকার, সেই জন্য বলছেন শব্দ ব্রহ্ম। তো শব্দটা কি? ওম। অ, উ আর ম, এটা যখন গড়িয়ে গড়িয়ে উচ্চারণ হচ্ছে, নাভি থেকে হৃদয়ে এসে কণ্ঠের মধ্যে দিয়ে যখন সেটি জিহ্বাতে এসে প্রকাশিত হচ্ছে, তখন উপনিষদ বলছেন এই যে শব্দটি, এইটি হচ্ছে ব্রহ্মের একটা রূপ। ও তো রূপ নেই, তো শব্দ একটা অন্তত পক্ষে রূপ হিসেবে কল্পনা করলাম, করে একটা ওকার যেরকম আমরা বানিয়েছি, আমরাই বানিয়েছি। তো ওকারের পরে একটা বিসর্গ দেওয়া হলো, তো এটা হলো ওম। তো অ, উ আর ম, এই তিনটে শব্দ বলা যায় না, অক্ষর, তারা এসে মিলিত হয়ে একটা শব্দ সৃষ্টি করলো। ওমটার সময় দুটো ঠোঁট বন্ধ হয়ে গেল, গিয়ে একটা ভাইব্রেশন হচ্ছে। কেননা যখনই কোনো শব্দ সৃষ্টি হয় তার প্রথমটা একটা ভাইব্রেশন হয়। কোথায় হয়? তা আমাদের যারা শব্দ নিয়ে চিন্তা করেছেন তারা বলছেন আমাদের শীত দ্বারা একেবারে শেষে সেইখানেতে প্রথম একটা ভাইব্রেশন আসছে। সেই ভাইব্রেশনটা ধীরে ধীরে উপরে উঠে আসছে, এসে কণ্ঠ দিয়ে বাইরে যাচ্ছে। যখন আমরা লাস্টলি কথাগুলো বলছি সেটা হচ্ছে বৈখরি। তো বাক, পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। ওয়াক কোনটা? ওয়াক হচ্ছে যখন আমি একটা শব্দ সৃষ্টি করব বলে ভাবছি, মনের মধ্যে একটা তরঙ্গ উঠল, আমি ডাকবো মা বলে, আমি ডাকবো বাবা বলে, একটা তরঙ্গ উঠল, তখনও কোনো কিছুই সৃষ্টি হয়নি। ওই যে অবস্থাটা, সেটা হচ্ছে ওয়াক। এরপরে ওটা একটু ভাইব্রেশন অল্প অল্প শুরু হলো, পড়া, এবারে তার একটা শেপ নিচ্ছে, পশ্যন্তি, এবারে সেইটি রোল করে চলে আসছে কণ্ঠে, মধ্যমা, এবারে শব্দের আকারে অন্যের কানে পৌঁছচ্ছে, বৈখরি। এই হচ্ছে হিন্দু ধর্ম। এত ডিটেলস এরা যায়, ওয়াক, পরা, পশ্যন্তি, তারপরে শেষে এসে মধ্যমা, বৈখরি। এই বৈখরিটা আমরা সবাই জানি, একেবারে সেই কথার ফুলঝুরি, বাংলায় বলে কথার ফুলঝুরি, ফুলঝুরিতে মতো কথা বলছে, কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। এখন এইটা তখন ওরা বললেন তুমি বলছো ওমকারটা বলতে থাকো, ওম ওম ওম, এরকম করে সারাক্ষণ যদি ওই ভাইব্রেশনটার মধ্যে নিজেকে রাখো, তোমার মনের মধ্যে একটা কল্পনা হবে ওই ওমকারটা ওই শীত দাঁড়ার মধ্যে দিয়ে উঠে আসছে। আমাদের শীত দাঁড়ার মধ্যে যোগীরা কল্পনা করেছেন যে একটা সোজা রাস্তা রয়েছে, সেইটাকে বলছে সুষুম্না, যোগীরা বলছেন সুষুম্না, সেই সুষুম্নার মধ্যে দিয়ে উঠে আসছে। আমরা পড়ছি কিন্তু বেদান্ত, অদ্বৈত বেদান্ত। আর এটা যোগীরা তারা বলছেন তুমি এটাও করতে পারো, ওই ওমকারটাকে একেবারে প্রথম যে অবস্থা থেকে তাকে সুষুম্নার পথে নিয়ে এসে তখন সহস্রারে অর্থাৎ মাথার মাঝখানে নিয়ে এলে, তো নিয়ে ওই বারবার বারবার যখন চিন্তা করতো তখন কি হচ্ছে, বাইরে চিন্তাগুলো সব চলে যাচ্ছে, বাইরের চিন্তাগুলো চলে গিয়ে মনের মধ্যে চলে যাচ্ছে, মনটা গিয়ে ওই ওমকারেতে, ওই একমাত্র ওমকারটাই রয়েছে। তখন বলল এটা হলো শব্দ ব্রহ্ম। তা ব্রহ্মকে তো আমরা ধরতে পারছি না, কিন্তু কিছু তো একটা চাই, কারণ আমাদের মনটা তো কিছু একটা না পেলে তো চলতে পারে না। এই কিছু যেটা চাইছি
সেটা হচ্ছে ওমকারটা ওরা আমাদের দিল। তখন এই ওম ওম করে 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 করছি, তখন ওরা তখন বলতে গিয়ে বলছেন যে ওই যা কিছু আছে ওটা ওই ওমকার থেকেই আসছে। সেই ওমকার থেকে আসছে বলে উনি বললেন ওম ইতি এতৎ ধ্যায়ত আত্মানম, ওম ইত্যেবং ধ্যায়ত আত্মানম। এখন এই যে আত্মাকে ধ্যান করতে হবে, কিভাবে? ওমকারটাকে ধ্যান করেই আত্মাকে ধ্যান করতে পারবে, এটা কিছু পাওয়া গেল। কারণ আত্মাকে ধ্যান করতে বললে কিসে ধ্যান করব? কিছুই তো নেই। যখন চোখ বন্ধ করছি, যা আমার প্রথম দেখেছিলাম, যে শব্দটা শুনেছিলাম সেটাই মনেতে ভেসে উঠছে, তখন সেই জন্য তো অসুবিধে। তখন ওরা বললো না, তোমরা বরং একটা কাজ করো, ওই ওমকারটাকে ধ্যান করো। ওই ওমটাকে যখন ধ্যান করছো তখন তুমি কি করবে? স্বস্তিব পারয়া তমসা পরস্তাৎ, তোমার মঙ্গল হবে, মঙ্গল হোক, আর তুমি অন্ধকারের পারে চলে যাবে। আমাদের কিছু উপায়টা বলে দেওয়া হলো। এই উপায়টা কি? একটা আমাদের বলছেন যে তুমি উপায়টা হচ্ছে, যখন তুমি আমাদের সেতু, একটা সেতু বন্ধ করতে হবে, সেতুর উপর দিয়ে যেতে হবে। এই সেতুটা কিসের? তখন সেতুটা বলতে গিয়ে বলছেন যে সেতুটা হচ্ছে ওমকার। এই ওমকারটাকে তুমি যখন বারবার বারবার উচ্চারণ করতে থাকবে, তখন তুমি দেখবে তোমার আর কোনো সমস্যা নেই। ধীরে 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 তুমি এইবার থেকে উঠে যেতে পারবে। ওমকারটাকেই বলা হচ্ছে, তখন তুমি শান্তি পাবে। তমসা পরস্তাৎ পারয়া, অন্ধকারের পরপারে উত্তীর্ণ হবার নিমিত্ত। অন্ধকার কোনটা? আমি আর আমার এই বোধ, এটাকে অজ্ঞান। অজ্ঞান হচ্ছে অন্ধকার। যখন আমরা রাত্রিরে কোনো কিছুর দিকে তাকাই, তখন আমি দেখতে পাই না বলে মনে হয় ওখানে কিছু নেই, কিংবা কিছু না কিছু রয়েছে, কারণ আমি বুঝতে পারছি না তো, অন্ধকার বলে। যেই তোমার একটু আলো হলো, তখন দেখলাম না, আমার অত ভয় পাবার তো কিছু নেই, সবই তো ঠিকই আছে, সবই পরিচিত জিনিস। তা আমরা যখন ভয় পাই, মৃত্যুর পর কোথায় যাব, তো জন্মের আগে কোথায় ছিলাম, এই হবে, তো ভয় পাবার কি হলো? আর তারপরে তো আমাদের ঋষিরা তো বলছেনই যে দেখো, তুমি যখন ভালো ভালো চিন্তা করছো, ভালো ফল তো তুমি পাবেই পাবে। তুমি তো চিন্তা করো, তোমার কি হলো? ভালো চিন্তা করছো, ভালো কর্ম করছো, ভালো ফল পাবেই পাবে। যেমন কর্ম তেমন ফল, এটা তো এরকম। ওখানে তো কেউ ঘুষ টুস খায় না যে তুমি কর্ম করার সত্ত্বেও তোমাকে ফল দেবে না, ওরকম কোনো ব্যাপার নেই। এখন সেই কারণে নিশ্চিন্ত হয়ে বিশ্বাস করে ভালো চিন্তা করব, সৎ চিন্তা, ভালো জিনিস আমি করব শারীরিক মানসিক ভাবে। আমি জিহ্বার মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে কাউকে কষ্ট দেব না, দুঃখ দেব না। চিন্তার মাধ্যমে কারুর ক্ষতি চাইব না। শরীর দিয়ে কখনো কারুর ওপর আমি অত্যাচার করব না। এইটা যখন আমি করছি, ভালো ফল পাবো না কেন? পাবোই পাবো। এটাইকেই বলছে একটা দৃঢ়তা। না, শাস্ত্র বলে দিয়েছে তো বাস, এটা আমি পাবোই। এবারেতে ওই করবার জন্য নিজেকে তৈরি করতে হবে। ভালো ফলটা কি? আচ্ছা, তুমি এর নাম ভাবে, যশ হবে, এই হবে, সেই হবে, ওটা চাই না। কেন চাই না? কেন আমি দেখেছি যাদের নাম যশ ছিল, ওরা কিছুদিন পরে তো ওরাও মারা গেল। আর নাম যশ হলেও কিছু তো বদনাম থাকে, কেউ না কেউ মিথ্যে কথা বললেও তার নামে একটা দোষ দেয় লোকগুলো। তো এরকমই হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের নামেও লোকেরা একটু নিন্দা টিন্দা করতে এখনো কেউ কেউ করে। এখন এই যে কথাগুলি, এটার কোনো মূল্য নেই, কারণ ওর তো নিজে তো কেউ না। ওই সূর্যটা না ভীষণ বাজে, সূর্যটা না এত সবাইকে কষ্ট দেয়, সূর্যটা অতি বাজে, যদি আমরা সূর্যের কাছে যেতে পারতাম, ওখানে একটা, এইসব আমরা চিন্তা করছি। আর সূর্য যে আমাদের প্রাণটা রক্ষা করছে সেটা তো বুঝতে পারছি না। আমরা নিজেরাই গাছপালা কেটে ফেললাম, ফেলে ন্যাচারালি আমাদের কষ্টটা হচ্ছে সেটা বুঝতে পারছি না। এই মূর্খগুলোকে নিয়ে কি করা যাবে? ওরা ওরকম বলতেই থাকবে নানান রকম, ওইটা নিয়ে আমাদের ভাবনা নেই। ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে জগৎটা এইরকমই থাকবে, কোনোদিন বদলায় না। এক সময় এদের এখানে ভালো সুখ হবে, আর একটা সময় আমাদের ওখানে ভালো সুখ হবে।
একটু এই হবে সেই হবে, এরকম চলতেই থাকবে। একটা সময় ভারতবর্ষে আসার জন্য মানুষ পাগল হতো, তো সেই সময় আমাদের ভিসা টিসা ছিল না বলে যে যা পেরেছে চলে এসছে। এখন আবার আমেরিকা আসার জন্য লোকে পাগল হচ্ছে, কিন্তু ভিসার জন্য আসতে পারছে না। কেন আসার চেষ্টা করছে? এই জায়গাটা ভালো, স্বাধীনতা রয়েছে, এখানেতে নিশ্চিন্ত করা যায়, এই সমস্তর জন্য। আবার আমাদের দেশটা যখন আবার ওই একটু অবস্থায় পৌঁছে যাবে, যখন নিশ্চিন্ত একটা অবস্থা আসবে, তখন সবাই আবার দেশের দিকে ফিরবে, ভারতবর্ষে যাওয়ার চেষ্টা করবে। সবাই আলোতে যেতে চায়, অন্ধকারের থেকেও যেতে চায় না। যতই প্রচার টোচার করুক না কেন, অন্ধকার তো বোঝাই যায় যে না, এটা ঠিক হচ্ছে না, তো মানাচ্ছে না। আমার দেশ এই সুন্দর, কেউ এত জিডিপি অমুক, তো পালাচ্ছে কেন লোক ওখান থেকে? তো প্রচার হচ্ছে না, তোমার প্রচারটা করছো বটে, কিন্তু তোমার প্রচারের সঙ্গে সত্যটা হচ্ছে না। ওই জন্য দেখা যায় প্রচুর সারা পৃথিবী থেকে লোক আমেরিকা আসার চেষ্টা করছে, স্বাধীনতা, একটু আনন্দে থাকা, এই সমস্তর জন্য। আবার কোনো না কোনো দেশ এই উঁচুতে হবে, কিন্তু এটা কিছুদিনের জন্য। তারপরে তখন উপনিষদ বলছেন না, তুমি একটা পার্মানেন্ট আনন্দের মধ্যে চলে যাও। সুতরাং কোথায় আছো, কে কি করছে, ওটা তোমার গায়েও লাগবে না, তোমাকে স্পর্শ করবে না। কেন? না, তুমি তোমার মনের মধ্যে ঢুকে যাচ্ছ। যেমন একটা কুর্ম, যেমন একটা কচ্ছপ, ওই যেই ভয় পায়, অষ্টক করে নিজের শরীরের মধ্যে হাত পা সমস্ত গুটিয়ে নেয়, আর তুমি ওকে কিছু করতে পারবে না, আর ছোট্ট পাথরের দলার মতো পড়ে থাকে। তেমনি যারা যোগী, ওরা ওর মধ্যে চলে যাবে, মনের মধ্যে। কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, কে কি দিল, কে কি দিল না, তাতে নিয়ে ওর কোনো কিছু এসে যাবে না। এইভাবেতে যখন আমরা জিনিসটাকে দেখব, তখন দেখবো হ্যাঁ, এটা পসিবল। এর থেকে আর একটা লাইফ উপরে যেতে হবে। সেটা কি? সব কিছুর মধ্যেই সেই চৈতন্য বিরাজমান। তো কে কাকে সুখ দেবে, কে কাকে দুঃখ দেবে, কেউ কিছু করতে পারে না। ওই অবস্থায় যখন পৌঁছলাম, তখন তাকে বলা হচ্ছে তমসা পরস্তাৎ, অজ্ঞানের পারে চলে গেল। কেমন করে? ওমকে চিন্তা করতে করতে। তারপরে এখানে একটা সুন্দর করে বলছেন, ইয়া সর্বজ্ঞ, ইয়া সর্ববিদ, যস্যৈব মহিমা ভুবি, দিব্যে ব্রহ্মপুরে এষ ব্যোম অন্যাত্মা প্রতিষ্ঠিতা। এখন এইটা বলতে গিয়ে বলছেন, যিনি সমস্ত কিছু ভাবে সবকিছু জানেন, সর্বজ্ঞ এবং সর্ববিদ, দুটো শব্দ ব্যবহার করলো। একটা হচ্ছে জ্ঞ এবং বিদ। তো জ্ঞ শব্দের অর্থ যিনি জানেন, তো কেন দুটো বললো? একটা সাধারণভাবে জানেন, আর একটা হচ্ছে কি সর্ববিদ, যিনি বিশেষভাবে জানেন। আমরা সবাই সাধারণভাবে ইলেকট্রিসিটি সম্পর্কে জানি। এইখানে এই সুইচটা টিপলে এটা জ্বলে ওঠে, এটা করলে এটা হয়, তারপরে এটা সাদা আলো, ওটা হলদে আলো, এটা লাল আলো, এটা এরকম ভাবে আমরা মোটামুটি করে নিতে পারি। কিন্তু যখন বিশেষ কিছু করতে হবে, তখন আমরা এসি, ডিসি, এর সঙ্গে কোনটা কোনটা কি হবে, ওইটা যারা সায়েন্স পড়েছে, যারা এই ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওরা বলতে পারবে। সেই জন্যে যিনি সাধারণভাবে সবকিছু জানেন, শুধু তাই না, বিশেষভাবেও জানেন, সেই জন্য দুটো শব্দ ব্যবহার করা হলো, ইয়া সর্বজ্ঞ, আর তার সঙ্গে সঙ্গে বলা হলো সর্ববিদ। যস্যৈব মহিমা ভুবি, যার ভুবি পৃথিবীতে, যার মহিমা সকলে করেন। যেমন শ্রীরামচন্দ্রের, শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীরামকৃষ্ণের সবাই মহিমা গাইছে। এরকম ভাবে একটা বিরাট কোট টোট পরে সুন্দরভাবে তিনি দাঁড়াচ্ছেন, কোট টাই পরে, এরকম কিছু তো নয়। শ্রীরামকৃষ্ণদেব গরমকাল, গরমের দেশের লোক, এরকম একটা গাটা খালি, তারপরে একটা ধুতি পরতেন, সেটাই গায়ে হাফটা দিয়ে রাখতেন, তারপরে ওই রকম খোঁচা খোঁচা দাড়ি, এরকম সমস্ত রয়েছে। কই সেইটা নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না। ওই মূর্তি, ওই ছবি, ওতে পুজো করতে, ওর দিকে তাকিয়ে থাকতে, ওর সম্পর্কে পড়তে এবং বলতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। কেন? কেন
ওনার মধ্যে দিয়ে ওই সত্যটা প্রকাশিত হয়েছে। সেই কারণে তিনি এই প্রসিদ্ধ মহিমা প্রকাশিত হয়েছে। আর সেই প্রসিদ্ধ মহিমা এই শরীরটার মধ্যে দিয়ে প্রকাশিত হলেও সেটা আসলে কি? ওটা হচ্ছে আত্মা। সেটাই বলছেন, হি এষা ব্যোম আত্মা প্রতিষ্ঠিত। তো তার মধ্যে ওই আত্মা প্রতিষ্ঠা হয়েছে। মানুষের হৃদয়ের মধ্যে যখন সেই চৈতন্য অভিব্যক্ত হয় তখন তাকে বলা হয় ব্রহ্মপুর। তখন কি করে বুঝবো? মানুষটা নিঃস্বার্থপর হয়ে যান আর প্রেমিক হয়ে যান। যদি মহিলা পুরুষ যিনি হন না কেন, যখন তার মধ্যে ওই ব্রহ্মের আবির্ভাব হয়, প্রকাশ হয়, যখন তিনি, লোকে তো এমনি বলতেই পারে যে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, আমি এই করেছি, তার শিষ্য টিষ্যরা তাকে যারা পছন্দ করেন তারা একেবারে ব্রহ্মবিদ অমুক তমুক বলে নামটা দিল। কিন্তু সেসব বলে তো হবে না। প্রকাশটা কি করে বুঝবো? দেখতে হবে তার মধ্যে কিন্তু কোনো স্বার্থপরতা নেই, কোনো প্রচার চানই না। অনেকে সুন্দর করে সেজে গুজে চাদরটাকে গায়ে এমন ফেলে রেখেছেন যেন তিনি একদম কেয়ারই করেন না, আসলে ওইটাই স্টাইল। তারপরে পাটা ছড়িয়ে বসে আছেন, পায়ের তলা দিয়ে কুলকুল করে জল বয়ে যাচ্ছে, হঠাৎ স্টুডিওর মধ্যে জলটা এলো থেকে কে জানে, কিন্তু পেছন দিকে আবার ওই ছবি টবি রয়েছে সুন্দর করে সাজানো, কখনো হিমালয়, কখনো এই কখনো সেই। এটা অ্যাডভার্টাইজমেন্ট। তো কেন করছেন উনি? ওই মানুষ যাতে ওনাকে পছন্দ করে। তাহলে কি বলতে হবে? আমাদের সেই ঠাকুরের শিষ্য তিনি যেন বলছিলেন, হয় নাই হয় নাই হয় নাই। জগতে হাততালি পাওয়ার জন্য তুমি যখন করছো তাহলে বাপু তোমার এখনো হয়নি। তো ঠিক আছে, করতে থাকো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি করব না। আমারটা কি? আমারটা হচ্ছে জোশও করে, ঠাকুর বলছেন না, জোশও করে একবার রাজার সঙ্গে দেখা করে নিতে হবে, তার সঙ্গে ভাব করে নিতে হবে, জমিদারের সঙ্গে ভাব করে নিতে হবে। উদাহরণ দিচ্ছেন। তারপরে জমিদারের কত রকমের নানান সমস্ত সেসব ইচ্ছা হলে উনি আমাকে দেবেন, কিন্তু আমার ওই জমিদার মানে ভগবানের সঙ্গে, জমিদার মানে ব্রহ্মের সঙ্গে একবার জোশ করে হয়ে গেল। আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে কেন? ব্রহ্মজ্ঞানের কথা বলবো, এদিকে পেছনে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, এই হবে তো বোঝাচ্ছ হয়নি। কি করে বুঝবো? তখন দেখা যাবে মানুষটা না নিঃস্বার্থপর, কোনো স্বার্থ নেই। এ আমার দলের, এ আমার শিষ্য, এ আমার ধর্মের, এ আমার ভাষার, একেবারে সব থাকবে না, একদম থাকবে না, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। সেই জন্যে তার মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। তার ব্যবহারের মধ্যে দিয়ে কি প্রকাশিত হবে? LOVE। স্বামী বিবেকানন্দকে যখন জিজ্ঞেস করা হলো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আপনি কি বলবেন, তখন উনি বললেন LOVE, পার্সনিফাইড। ভালোবাসার একটা মূর্তি, ভালোবাসা এরকম শরীর ধারণ করেছে, এই ভালোবাসা। তো আমাদের চোখের সামনে আমরা দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদা, স্বামী বিবেকানন্দ স্বয়ং যথেষ্ট হয়েছে। আর আমাদের অন্য দরকার নেই। অন্য যারা যারা যা যা করছে বলছে করুন না, কোনো ক্ষতি নেই। আমার এই লক্ষ্য এখানে বাঁধা হয়ে গেল। আমি যখন শাস্ত্রটা পড়বো এদের সঙ্গে মিলিয়ে নেব। তো শ্রীরামকৃষ্ণের আলোকে শাস্ত্র পাঠ করতে হবে, কারণ এক একটা শব্দ বলছেন, তো সেটা মেলাবো কার সঙ্গে? মেলাবার লোক পাচ্ছি না। তো তখন না, যাই বলছেন সেটা শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে প্রতিফলিত হয়ে যাচ্ছে। তো মানুষের অন্তরের মধ্যে তিনি সর্বজ্ঞ, তিনি সর্ববিদ, তিনি সাধারণভাবে এবং অসাধারণভাবে আধ্যাত্মিকভাবে সমস্ত জানেন। একটি 17-18 বছরের ছেলে তার ঘরে এলো, তাকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন, তারপরে বললেন যে এর বই যে এখন যিনি বিরাট বড় বক্তা, সবাই যাকে মানছে, ওর মধ্যে যে শক্তিটা রয়েছে, জাগ্রত হয়েছে, এরকম 18টা শক্তি, 18 গুণ শক্তি এই ছেলেটার মধ্যে রয়েছে। ছেলেটা নিজে বিশ্বাস করছে না। মশাই, আপনি আমাকে একটু ভালোবাসেন বলে এত বাড়ি বাড়ি বলবেন না,
আমি তো অতি সাধারণ, বলে আমি কিছুই বলিনি। ঠাকুর বলছেন আমাকে দেখিয়ে দিল, কেননা তিনি সর্বজ্ঞ সর্ববিদ। অনুপনিষদে যখন বলল ইয়ৎ সর্বজ্ঞ সর্ববিদ যস্যৈব মহিমা ভুবি, সেই তিনি যিনি দিব্যে ব্রহ্মপুরে এষ ব্রহ্মাত্মা প্রতিষ্ঠিতা, এই যে জ্যোতির্ময় ব্রহ্মপুরস্থ অভিব্যক্তি, সেটা হৃদয়ে আকাশে যার মধ্যে হয় তিনি ধন্য হয়ে যান। মনোময় প্রাণ শরীর নেতা প্রতিষ্ঠিতোন্নে হৃদয়ম সন্নিধায় তদ বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দ রূপ অমৃতম যদ বিভাতি। একদম 8 নম্বর এতে মন্ত্রে তিনি বলছেন ব্রহ্মকে পাবো কোথায়, এই তখন বলে দিচ্ছেন মনোমায়া, মন, প্রাণ শরীর নেতা, শরীরও এই যে মানুষ প্রাণ এবং শরীরের যিনি নেতা, হৃদয়ম বুদ্ধিকে সন্নিধায় তিনি প্রতিষ্ঠিত করে অন্য পরিপুষ্ট দেহে প্রতিষ্ঠিত আছে। অন্যে যখন বললাম মানে হচ্ছে শরীরটা, খাদ্য না পেলে শরীরটা বাঁচে না। সেই জন্যে যারা অনেকে ভুল করে, এখন অনেকে ওই খাবারটা নিয়ে একেবারে খুব কে রান্না করলো, কি দিয়ে রান্না করলো, কবে রান্না করলো, কখন রান্না করলো, এই করে বিশাল একটা ব্যাপার করে ধর্মের সঙ্গে খাবারটাকে এমন ভাবে জড়িয়ে দিয়েছে, দিয়ে ধর্মের আসল জায়গাটা পৌঁছতে পারছে না। ওইখানেতেই সে আটকে গেল, রান্নাঘরেই ঘোরাঘুরি করছে। সেই জন্যে এই বারবার বারবার করে বলতে হবে যে তোমার বাপু যেটা খেতে ভালো লাগে সেটি খাও, যেটা খেলে তোমার শরীরটা ভালো থাকে, মনটা চাঙ্গা থাকে, সেইটি খাও, সেটাই হয়ে যাবে। আর তার কি লাগবে না, অন্যদের দিকে তাকিও না, ওরা যা খুশি করে করুক, তোমার নিজেরটা ভালো করে করো। করে তুমি কি করবে, তখন তোমার ওই যে এই যে অন্নপুষ্ট এই যে শরীরটা, এই শরীরের মধ্যে একটা মন আছে, এখানেতে প্রাণ আছে, এখানেতে একটা অন্তঃকরণ আছে, এর মধ্যে একটা শক্তি জাগ্রত আছে, ওকে খোঁজো। সমস্ত এনার্জিটা, সমস্ত শক্তিটা ওইখানটায় দাও, দিয়ে তাকে দর্শন করো। তৎপরিপশ্যন্তি, তাকে দর্শন করো। যত যিনি আনন্দ রূপম অমৃতম, তখন যেই দর্শন করবে তখন তোমার কি হবে, অমৃত, তুমি আনন্দ পূর্ণ হয়ে যাবে। অমৃতটা কি, আনন্দ থেকে আসছে, আমার নিজের স্বরূপ থেকে আসছে। কোন পরে কারুর প্রশংসায় কোন দৃশ্য দেখে আসছে না, ভেতর থেকে একদম নিজের থেকে সে আনন্দ উদ্ভাসিত হচ্ছে। সেই আনন্দ অমৃতম, অমৃত রূপে বিভাতি। সে তখন তার কোনো মৃত্যু ভয় থাকে না, কেন ও জানে আমি তো চিরন্তন। তার কোন রকম ভয় থাকে না, কেন ও জানে আমি একাই তো রয়েছে। ওই যে উনি ওখানে সফল হচ্ছেন, ওটাও আমি। ওই যে ওখানে দুঃখ পাচ্ছে, ওটাও আমি। আমি ছাড়া তো কেউ নেই। এইটাই যখন সে জানতে পারে, তখন কি অসাধারণ একটা অবস্থা সে প্রতিষ্ঠিত হয়। আমাদের সম দম উপরতি এসব নানান রকম যোগের মাধ্যমে ওইটাতে পৌঁছতে হবে। কিন্তু যেই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম, কি কি করতে হবে, প্রথম হচ্ছে জড় দেহটাকে, এই যে কারণ শরীর, দেহ, মন, প্রাণ, এই সমস্ত গুলো তো জড়। এই জড় শরীরটাকে প্রথমে বিশ্লেষণ করতে হবে। এই শরীরটাতে আছে কি, শরীরটাতে একটা হাড় আছে, মাংস আছে, তারপর অস্থি, মজ্জা, রক্ত আছে, ক্লেদ আছে, কত রকমের। শুধু সুন্দর একটা চামড়া দিয়ে সুন্দর করে দিয়েছেন, ব্যাস। কারণ এই যে গাড়িগুলো ঝকঝক করছে দেখলে, এবার যদি ওইটা খুলে দেওয়া যায়, তখন দেখা যাবে যে এখান দিয়ে তার গেছে, ওইখানেতে এইটা রয়েছে, লোহাটা, সেটা পিস্টনটা ঘুরছে, এরকম অতটা ভালো লাগবে না। শরীরটাও তেমনি, যখন ডাক্তাররা ওপেন করেন, জানি না ওদের কি করে ভালো লাগে, একবার ওই শরীর মধ্যে দেখলে কি করে এই শরীরটাকে আর ভালো লাগা যায়, কি বিভৎস এই শরীরটা, নানান রকম। কিন্তু যেই চামড়াটা ঠিক করে দিল, ব্যাস, তখন খুব খুশি, একেবারে খুব ভালো লাগছে শরীরটাকে দেখে। তখন ওই শরীরটা নিয়ে
তারপরে আমরা সিনেমা আর্টিস্ট অমুক তমুক এসব করে টোরে ওই শরীরটা নিয়ে একদম মুগ্ধ হয়ে থাকি। তারপরে অবশ্য 70-72 পরে করে খুব খুব করে কাশিয়ে মুখ বসে আছি, এসব করে কাজের কাজ কিছু হলো না। মানুষের জীবন পেলাম বটে, কিন্তু নষ্ট হয়ে গেল। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। খুব দুঃখ করে তিনি সেই সাধক কবি তিনি বলছেন, তুমি কৃষি কাজটা ভালো করে বুঝতে পারলে না। এই এত সুন্দর জমিটা ছিল, সেই জমিতে একটু বীজ ছড়িয়ে দিলে হয়ে যেত। সে বীজটা কি? ওই যে মায়ের নামটা, মাতৃ নামে একটু বেড়া দিয়ে দাও, আর ওই গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সিঁচে দে না। ওরা ভক্তির দিক থেকে বলছেন তো। তা গুরু তোমাকে একটা নাম দিয়ে দেবেন, সেই নামটাই তোমার বীজ। শুধু বিশ্বাস করতে হবে। ওই গাছের যে বীজগুলো তাকে ছোট্ট দিকে বোঝাও যায় না, ওটাই মাটিতে পুঁতে দিয়ে একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, মাঝে একটু জল দাও, তারপর একদিন দেখবে সুন্দর দুটো পাতা বেরিয়েছে, করছে একটা ছোট্ট গাছ। এবারে ওকে গেড়ে দিলে যাতে পশু পাখি খেয়ে নেয়। এইবারে সেই গাছটা বড় হতে হতে বিশাল বটবৃক্ষ হলো। তখন তার ডালেতে হাজার পাখি এসে বসছে, ও নিচেতে পশুরা মানুষেরা ধ্যান করছে, কত সুন্দর হয়ে গেল। কিন্তু ওই ছোট্টটা, তেমনি ওই ঈশ্বরের নামটা যেটা দিয়েছি সেটা বিশ্বাস করে যখন সেটা জপ করে চলেছে, তখন সেইটাই মহিরূহ হয়ে দাঁড়াবে, হবেই হবে। এই কারণটা উনি বলতে গিয়ে বলছেন, যেই এটা হয়, যখন আমরা দেখি যে শাস্ত্র এইগুলো বললো বটে, এটা কি সত্যি সত্যি হয়? হয়তো কার জীবনে দেখলাম, এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে দেখলাম, যা কিছু শাস্ত্র বলছে সব কটার মধ্যে রয়েছে। যেই দেখলাম বিশ্বাস হলো, বৃদ্ধতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্ব সংশয়া, তখন বলছেন আর কোনো সংশয় থাকে না, সংশয় থাকে না, কোনো আর অবিশ্বাস বলে কিচ্ছু থাকে না। আর হৃদয়ের মধ্যে যে গ্রন্থিগুলো থাকে, যেগুলো আমাদের বেঁধে রাখে, সেটা ভেঙে যায়, ছিঁড়ে যায়। শিয়ন্তে চস্য কর্মাণি, তখন তার যে কর্ম, কর্ম আমরা কিভাবে করি? শরীর দিয়ে, মন দিয়ে, আর বাক্য দিয়ে। মানে আমাদের এটা মনে রাখতে হবে, জানেন আমরা ভুলে যাই। আমরা ওই অনেক সময় কি হয়, এমনিতে ভালো মানুষ, শরীর দিয়ে কিছু করি না, কিন্তু মুখে শব্দ দিয়ে বড় লোককে আঘাত করে ফেলি। সাধুদেরও দেখেছি মুখে শব্দ দিয়ে আঘাত করে ফেলছেন, হয়তো খুবই ভালো মানুষ, কিন্তু অভ্যেস হয়ে গেছে এরকম ভাবে টেড়ে মুড়ে কথা বলা, এক কিছু কিছু শব্দ ব্যবহার করা, যেগুলো ওই যে বলে আনপার্লামেন্টারি শব্দ, এখন দুম করে এটা বলে ফেললেন। তো সেই জন্য কখনো ওগুলো বলতে নেই, কেননা যাকে বললেন সবার মাঝখানে বলে দিলেন, তো তার বড় কষ্ট হয়, অপমান হয়ে যায়, সেটা কখনো করতে নেই। ওটা কিন্তু যে কর্ম, তার যে একটা খারাপ ফল, এই মানুষটা সেটা মনে নেই। ওইরকম ভাবে ধুমধাম করে বলে টলে গিয়ে এই গঙ্গা জল ছিটিয়ে আসন পেতে বসে জপ করতে লাগলো, কিন্তু তার আগেই যে অন্যায়টা করে ফেললো। জপের ফলে যতটুকু ভালো হচ্ছিল ওটা গেল কেটে। তুমি ঠাকুর বলছেন না যে জল তো ভরছো, কিন্তু ফুটো রয়েছে, তার দিয়ে বেরিয়ে যাচ্ছে তো জলটা, পরিপূর্ণ হচ্ছে না কিছুতে। ওই ছোটবেলা সে অঙ্ক করা তো এরকম আর কি, তো একটা কল দিয়ে এতটা বেরিয়ে যাচ্ছে, আবার তুমি এতটা জল ধরছো, কবে গিয়ে জলটা ভরবে বলে একটা ক্যালকুলেশন। এখন এইরকম আমাদের যে এত জব করছি হচ্ছে না কেন, ওই সব বেরিয়ে যাচ্ছে। এবং সেইটাই উনি বললেন, এইবারে যদি তোমার সত্যি সত্যি বিশ্বাস হয়, তখন তোমার হৃদয়ের যত গ্রন্থি, যত বন্ধন, যত বাসনা, যত ইচ্ছা, সব কেটে যাবে। বিদ্যতে হৃদয় গ্রন্থি, সমস্ত বন্ধনগুলো কেটে যাবে। বন্ধনটা কি? বাসনাই তো বন্ধন, সব কেটে যাবে। তখন কি হবে? আর কোনো সংশয় থাকবে না। যখন অর্জুনকে তিনি কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোমার আর সংশয় আছে? বলেন না, আর সংশয় নেই, সমস্ত সংশয় কেটে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি লিখলেন, সংশয় রাক্ষস নাশ মহাস্তম,
ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন, সেটা আমাদের সমস্ত সংশয়, যে রাক্ষসগুলো যেগুলো আমাদের সমস্ত সবকিছু নষ্ট করে দেয়, ভালো কিছু নাশ তাকে নষ্ট করে দেয়। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাই। সে বিশাল যে ঈশ্বর, তাকে তো দেখতে পাই না, তাই তিনি ওই ছোট্ট মূর্তিটার মধ্যে, রূপটার মধ্যে এসছেন। শ্রীরামকৃষ্ণদেবের কথাতে বড় একটা দেওয়ালে ছোট্ট একটা গর্ত, ওই গর্তটা দিয়ে যখন আমরা দেখি, ওপারের পুরো দৃশ্যগুলো আমরা দেখতে পাই। তো শ্রীরামকৃষ্ণই সেই অবতার, সেই মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। ঈশ্বর কেমন না শ্রীরামকৃষ্ণ যেমন। এখন এই ঈশ্বর যিনি, তিনি তার মধ্যে সমস্ত ক্ষমতা থাকে, সেটাতে বলতে গিয়ে বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে সর্ব সংশয়াহ। এখন এরপরে আমরা দেখছি 10 নম্বর মন্ত্রে উনি বলছেন হিরণ্ময়ে পরে কোষে বিরজম ব্রহ্ম নিষ্কলম। এখন হিরণ্ময়ে পরে কোষে, এটা কেন বললো? যে কোষ আছে না আমাদের, যারা বেদান্ত পড়েন আমরা জানেন, অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। কোষ মানে একটার পর একটা কভার। তো প্রথম শুরু হচ্ছে এই শরীরটা দিয়ে। এই শরীরটা কি করে? খাদ্য না পেলে মরে যাবে। খাদ্য এবং খাদ্য, বস্ত্র এবং এই যে জল ইত্যাদি সব খেতে হবে, নিতে হবে। তো বাঙালিরা জলটাকেও খায় বলে সেটাই মুশকিল। পান, তো খাদ্য এবং এই যে পানীয় নিতে হবে করে এই শরীরটাকে বাঁচাতে। কিন্তু এই শরীরটা বাঁচলে তো হলো না। একটা জেলখানার মধ্যে ভরে শুধু খাবার দেয়, ও কি ভালো থাকবে? থাকবে না। কিন্তু তখন তাকে চিন্তা দিতে হবে, তবে সঙ্গ দিতে হবে। অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, আনন্দময় কোষ। কিন্তু এই আনন্দময় কোষেরও পরে যেতে হবে। হিরণ্ময়ে পরে কোষে, এই জ্যোতির্ময় যে কোষ, বিরজম নিষ্কলম, কলারহিত, কোনো কলা নেই, তার কোনো অংশ নেই, কেন তিনি একটাই তো। তাই জন্য অংশ থাকা মানেই ক্ষুদ্র হয়ে যাচ্ছে। এগুলো আবার ফিলোসফির এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে, সেটা কিচ্ছু নেই। তৎ শুভ্রম জ্যোতিষাম জ্যোতি তৎ যৎ আত্মবিদো বিদুঃ। এখন কথা হলো, তুমি কি করে জানলে? বলো আমি জানিনি। আত্মবিদো বিদুঃ, যারা আত্মবিদ, যারা এইটা অনুভব করেছেন, তারা যে বলছেন আত্মবিদো বিদুঃ তৎ শুভ্রম জ্যোতিষাম জ্যোতি। আমরা যে আলোটাকে দেখি, ওই আলো যার মাধ্যমে আলো হচ্ছে, সেইটা যেন তিনি। আমরা যখন একটা ভাঙা কাঁচের উপরে সূর্যের আলো ফেলি, তখন সেই ভাঙা কাঁচটা আলো দিচ্ছে, কিন্তু না, আসলে সূর্যটা আলো দিচ্ছে। জ্যোতি জ্যোতি, তো জ্যোতির সোর্সটা কোনটা? এই আত্মা। কিন্তু তিনি কিরকম? তখন বলতে গিয়ে বলছেন না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি কুতুময়োমগ্নিঃ তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। এর থেকে বেশি করে, এর থেকে ভালো করে, পরিষ্কার করে আর বলার উপায় নেই। না তত্র সূর্য ভাতি, ওখানে কিন্তু সূর্যের আলো তোমাকে সাহায্য করতে পারবে না। যে সূর্যটাও যে ওখানে আলো দেবে তার উপায় নেই। আর ছেড়ে দাও চন্দ্র তারকা, ওরা কি করবে? নেমা বিদ্যুৎ ভান্তি কুতো অয়মগ্নি, এমনকি বিদ্যুতের যে ঝমকটাতে, চলকটাতে ওখানে একটা চমকে উঠবে, তাও না। আর আগুনের কথা ছেড়েই দাও, আগুন কি করবে? তমেব ভান্তম অনুভাতি সর্বম, কেন না তার শক্তিতে, তার দীপ্তিতে, তার আলোতে, তার জ্যোতিতে এই বাকিগুলো সব করছে। এখন এই ব্রহ্মকে বোঝাচ্ছেন, বোঝাতে গিয়ে তখন বলছেন এই ব্রহ্মটা কি রকম? সূর্যের আলো দিয়ে গিয়ে তাকে দেখা যাবে? না, হবে না। আর সূর্যের আলোই যখন পারছে না, বাকিগুলো ছেড়েই দাও। চাঁদের আলো দিয়ে কি হবে? আগুন দিয়ে কি হবে? এই জন্যে এই টর্চ ছিল না বলে এগুলো বললেন আগুন টাগুন। নিজের থেকে, তার মধ্যে, তার থেকেই সবকিছু।
এবার তাহলে কোথায় আছেন তিনি? তখন বলতে গিয়ে বলছেন অসাধারণ। এর শেষ, এটা দ্বিতীয় মুন্ডকের শেষ করতে গিয়ে বলছেন 12 নম্বর শ্লোকে, ব্রহ্মৈব বেদ অমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণে উত্তরেতনে অধশ্চ ঊর্ধ্ব প্রসিতম ব্রহ্মৈ বেদম বিশ্বমিদম বরিষ্ঠম। সমস্ত কিছু ইদম অমৃতম ব্রহ্ম এব পুরস্তাৎ। তিনি তার সবকিছু সামনে রয়েছেন, পেছনে ওই ব্রহ্মই রয়েছেন, দক্ষিণে ব্রহ্মই রয়েছেন, উত্তরে ব্রহ্মই রয়েছেন, ঊর্ধ্বে অধে উপর দিকে নিচের দিকে ওই ব্রহ্মই রয়েছেন। প্রসিতম ইমাম ব্রহ্ম এব, সমস্ত কিছুই ব্রহ্মতেই সৃষ্টি হয়ে রয়েছে। ইদম বিশ্বম, এবং এটাই তিনি শ্রেষ্ঠ। তো অবিদ্যাবশত আমরা যেমন মনে করি যে সাপটার মধ্যে একটা সাপ রয়েছে একটা দড়ির উপরে, আমাদের অন্ধকারের জন্য বুঝতে না পেরে, তেমনি আমরা মনে করছি এগুলো আলাদা, তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ তিনি খুব সুন্দর করে রথযাত্রার, একটা রথযাত্রা তো হচ্ছে, তো এই রথযাত্রা বলেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রাস্তার উপরে শুয়ে শুয়ে প্রণাম করছে ভক্তেরা। এখন রথ ভাবে আমি দেব, ওই কাঠের রথটা ভাবছে ওরা আমাকে প্রণাম করছে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, রাস্তা বলছে না না আমার উপরে প্রণাম করে, আমাকে প্রণাম করছে। মূর্তি ভাবে আমি দেব, ওই যে ভেতরে যে একটা মূর্তি বসে আছে সে ভাবছে আমি, হাসেন অন্তর্যামী। এই সমস্ত কিছু যে হয়ে চলেছে, আমরা রোজ সূর্য প্রণাম করছি, চন্দ্রকে ভালোবাসছি, চাঁদ নিয়ে কত কবিতা রচনা হচ্ছে সুখ দুঃখের, কিন্তু আসলে কি থাকছে? এটা কেউ কিন্তু আসল নয়। আসল যিনি, তিনি হচ্ছেন সেই ব্রহ্ম, যাকে জানতে পারলে সব জানা হয়ে যায়। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আমরা 3 বার শান্তি বলে শেষ করব। পরের দিন আবার আমরা, পরের মাসে আবার আমরা তৃতীয় মণ্ডকটা করব। তো মুন্ডক উপনিষদ সাধুদের বড্ড প্রিয়, সমস্ত সাধুরা মুন্ডক উপনিষদটা পড়েন। এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে ওই জ্ঞানের কথাটা বলা হয়েছে, ওই বারবার পড়তে পড়তে ওইটা তখন মাথার মধ্যে আসে, মনের মধ্যে আসে। আর জগৎ আমাদেরকে আকৃষ্ট করতে পারে না, পারা উচিত না। তা আমাদের এই জীবনটা ধন্য হোক, আমরা সত্যি সত্যি আসল সত্যটাকে জানতে পেরে ভয় থেকে মুক্ত হয়ে আনন্দ সাগরের মধ্যে যেন যেতে পারি, অমৃত লাভ করতে পারি, এই প্রার্থনা। আসুন আমরা 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।